গতকালকেই যে আপডেট দিয়েছিলাম না, যে মমতা ব্যানার্জির প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আইটি রেড চালাচ্ছে এবং সেই রেড রাতে শেষ হয়েছে। টোটাল কত ঘন্টা ধরে রেড চালিয়েছে জানেন? 17 ঘন্টা 15 মিনিট। সব মিলিয়ে প্রায় 17 ঘন্টারও বেশি সময় ধরে এই মিরাজ শাহ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক, তার বাড়িতে তল্লাশি চলছিল। ভাই সাহেব 17 ঘন্টা ধরে রেড চলেছে। আর এই 17 ঘন্টায় কি কি উদ্ধার করেছে বা কি কি বাজেয়াপ্ত করেছে জানেন? সুটকেস, ট্রলি, ব্যাগ ভর্তি নাকি নথি কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। এবং 17 ঘন্টা তল্লাশি পর তারা বেরিয়ে আসেন। তাদের সঙ্গে বেশ কয়েকটি ব্যাগ, ট্রলি, সুটকেস এবং যেমনটা সূত্রের খবর বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে। দেখুন, যে পরিমাণে নথি সংগ্রহ করেছে, কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো তারা পেয়েছে। এমনি এমনি তো কারোর ঘরের কাগজপত্র এরকমভাবে তুলে নিয়ে চলে যাবে না, কিছু তো একটা ব্যাপার আছে। তবে এখনও কারো গ্রেপ্তারের কোনো খবর সামনে আসেনি, মানে কেউ গ্রেপ্তার মনে হয় হয়নি। আর এই ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জি কি বলছে জানেন আমাদের পিসিমণি? শুনুন। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে তার বাড়িও তুমি রেড করতে গেছো, একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। দেখুন, আমার দর্শক বিন্দুদেরকেই বলছি যে আপনাদের না কপাল খুবই ভালো যে আমাদের পিসিমণি না রাগের চোটে ছন্দ মেলাতে গিয়ে এটা বলে ফেলেনি যে 1, 2, 3 পিসি ভাইপোকে বিদায় দিন। যাই হোক, যারা এখনো ফলো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে নেবেন।